হ্যালো বন্ধুরা, আমি একটা গাড়ি বানিয়েছি আপনাদের সবাইকে দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটির ভিতরে আমি কীভাবে গাড়িটা বানিয়েছি, কীভাবে কী দিয়ে গাড়িটা বানিয়েছি এবং কীভাবে চলে সব কিছু দেওয়া আছে। আপনারা দেখুন, গাড়িটি পুরো আমার নিজের হাতে তৈরি। গাড়িটিতে আমার 15,000 টাকা খরচ হয়েছে। ব্যাটারি চালিত গাড়িটি দেখুন, দেখার জন্য কত দর্শক আমার পিছনে আছে। আমি ভিডিও করতে চাচ্ছি, আমার ছেলে চালাই যেতেছে। গোল স্টারিং সব কিছু, মেটাল স্ক্রু স্প্রিংও করে। সামনে দেখেন, সামনে পাতি আছে, পিছনে মোটর আছে, মোটরও দেখাইতেছি। দেখুন, অনেক গতিতে চলে, অনেক অনেক সময় চার্জ থাকে, অনেক সময় প্রায় 5-6 ঘন্টা ব্যাকআপ দেবে। আজকে চালালাম, এই দেখেন মোটর দেখুন, এই যে মোটর চেন সিস্টেমের, এই যে ব্যাটারি, ওইটুকু ব্যাটারি। সামনে হলো এই ব্রেক, পাড়া দিলেই চলে, বুঝছেন? দেখে অবশ্যই সবাই ভালো লাগবে জানি। আমি প্রথম বানিয়েলাম। এটা কিনতে গেলে একটা গাড়ি প্লাস্টিকের হয়, এটা পুরোটা হলো পাতের, লোহার। এটা দিয়ে গুঁতো দিলে যে কোনো কিছু ভেঙে দিতে পারে। স্প্রিং করে, গোল স্টারিংটা বানিয়েছি রড দিয়ে। সুন্দর একটা পাইপ দিয়ে বানাবো, মানে দেরি হয় নেই আমার ছেলে, যার কারণে তাড়াতাড়ি বানিয়ে দেওয়া লাগছে। আশা করি আপনারা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার এবং লাইক দেবেন। আর কীভাবে কী বানাইছে আপনাদের সকলের কাছেই তো বললাম। আরও সামনে আরও আছে, দেখুন গাড়িটা কীভাবে চালায়। পুরো স্টার্টিং আমার ছেলে পুরোটা গাড়িটা চালাতে পারে। অনেক দিন লাগছে, প্রায় আমার 15 দিন লাগছে গাড়িটা বানাইতে। গাড়িটা স্প্রিং করে। এই গাড়ির ভিতরে মাহিন্দার মাল আছে, মাহিন্ডা যেমন সিএনজি গাড়ির মাল আছে, মোটরসাইকেলের চেন, মোটরসাইকেলের মোটর, তারপরে ব্যাটারি আছে, দেখেন এই যে, ঠিক আছে, ব্যাটারি আছে, এই যে 12 ভোল্টের ব্যাটারি। চাক্কা হলো রিক্সার চাক্কা, এই দেখেন চাক্কা হলো রিক্সার চাক্কা, ঠিক আছে। তারপরে সিএনজির সামনে যে এইটা ওইটা দেখাইতে পারলাম না, কারণ ওটা হলো ছেলে চালাইতেছে। যদি কেউ দেখতে ইচ্ছুক হন কমেন্টে জানাবেন, অবশ্যই আমি দেখাবো। আমি ভিডিও করি না, আমি ফানি ভিডিও করি, যার কারণে আজকে ভালো লাগলো, একটু ছেলে নিয়ে করলাম, চিন্তা করলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। আমার ছেলে সকালে একটা গাড়ি বানিয়ে দিলাম। এটা মনে করেন আমি পয়সা চালাবো, তারপরে কিছু হবে না। এটা দুজন বসে, পিছনে সিটটা কি খোলা, তো যার কারণে খালি দেখা যাচ্ছে। আপনারা সবাই দেখুন, অনেক মজা লাগতেছে। আমার পিছনে অনেক পোলাবান আছে, যার কারণে তাদের দেখাইতে পারতেছি না, কারণ কে কিনে বলে যে আমার মেয়েদেরকে দেখাইলে এরা ওরা কত কথা বলে না, এই কারণে তাদের দেখাই নেই। ঠিক আছে, আমি ভিডিও করতেছি। দেখুন, আমার ছেলে আবার ভ্যান দেখলে গায়ে ভয় পায়, যার কারণে ব্রেক দেওয়ার খালাইতে। এই দেখেন কেমন হয়েছে বন্ধুরা, বলুন। গাড়িটা আমি যেমন বানিয়ে মজা পাইছি, তার সাথে বেশি আমার ছেলে গাড়িটা চালিয়ে মজা পাইতেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই গাড়িটি বানাতে আমার 15 দিন সময় লাগছে। আরেকটা গাড়ি বানাবো, আশা আছে, যদি আপনারা কমেন্টে জানান অবশ্যই আপনাদের বানিয়ে দেখাবো। কুয়াকাটা যে গাড়িগুলো চলে, ওইগুলোই আমার ছেলের জন্য, আমি না, আমার ছেলের জন্য। কারণ আমার মতো আমি যদি বসে এই গাড়ি যদি বানাইতে তা তো অনেক অনেক টাকার খরচ, যার কারণে দেখেন এই যে চাক্কাগুলো রিক্সার চাক্কা, ঠিক আছে। গাড়ি চালানো শেষ করতে চায় না, কারণ একটু করবো বারে ঘুরেতে নিয়ে আসা লাগছে। ও বোঝেনি তো, মজা পেলে কেই বা না যে পায়, সবাই ইচ্ছা করে যে একটু গাড়িটা চালাই, এখন বলে আমি চালাবো গাড়িটা, আমি আস্তে আস্তে চালাবো, সমস্যা নেই, তুমি দাও গাড়িটা আমি চালাই, ঠিক আছে। কী করবো কম, কিছু তো করার নেই। ছেলে যারা আছে জানে যে গাড়ির একটা লিমিট আছে। এই দেখেন গাড়িটা আস্তে আস্তে চালাইতেছে, প্রথমে একটু জোরে চালাইছে, দুইটা সিস্টেম আছে, কিন্তু আসলে চালাই একটু জোরে চালাইতে আসতে, চলে রাতে চালাইতেছে। এই দেখেন জনগণের অভাব নেই, জনগণের ভিডিও করে নেই, যার কারণে অনেক সমস্যা আছে। পিছনে আমার পিছনে তো পোলাফান অভাব নেই, পিছনে ভর্তি আছে একদল, ঠিক আছে। এটা হিন্দু দেখা যায়, আমি দেখা যায়, পরে আমি কিন্তু তারা তো তারপর সারার পর আবার আমি ক্যামেরা ঠিক করি, ঠিক আছে। কেন আমি চাই না কেউ প্রাইভেসি নষ্ট করতে, আমার ছেলের ভিডিও করতে আনছে, আমার ছেলের ভিডিও, ঠিক আছে। যার কারণে আর একজনে গেলাম ক্যামেরা সারাই ফেলে। এই যে আমার ছেলে আবার একটু মডেলিং করে হাল বেরোতেছে, একবার বাম একবার ডাইনে। আবার আমি কি কোনো চলে গেলাম কিনা তার দিকে চা পিছনে, যে শুধু খালি ভিডিও বানাইতেছে, আমার তীর লক্ষ্য করতেছে, যার কারণে খালি বারে লক্ষ্য করে আমার দিকে। দেখেন কীরকম করে মজা ফেলে যা হয়। প্রায় সন্ধ্যা আমাকে বাজতে তারও প্রায় আধা ঘন্টা বাকি আছে। এই সুযোগে যে আমার ডাকতেছে, বলতেছে যে তুমি সামনে আসো না, কেন সামনে তো ভিডিও করো। আমি বললাম না, শুধু সামনে দেখালেও পিছনে দেখো, পিছনের তো ভিডিও দেখো। আজকে যে ভিডিওটি করলাম, যদি সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার, লাইক, কমেন্ট করবেন প্লিজ, কারণ ভিডিওটি করতে অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে। আর আমি যে ফানি ভিডিওগুলো করি, এত সাপোর্ট, এত ভালোবাসায় আমি এত দূরে এসেছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন সারা জীবন, এবং সামনে আরও অনেক আশা আছে, যদি আপনারা সাথে থাকেন ইনশাআল্লাহ আমি সফল হব। আশা আছে, অনেক বড় আশা, মানুষের আশা তো কমতে থাকে না। অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার দেবেন বা লাইক কমেন্ট সবাই করবেন প্লিজ, কারণ আজকে ইচ্ছাই ছিল না যে ভিডিওটি আমি বানাবো। চিন্তা করলাম যে বাসায় বসে আছি, আজকে মনটা অতটা ভালো নেই, যে তাই ছেলেটা গাড়ি চালাক আর আমি ভিডিওটা বানাই। আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের একটু সাপোর্টে আমার অনেক উপকার হবে। কারণ আপনারা যদি সাপোর্ট করেন, একটা লাইক, একটা সাবস্ক্রাইবে আমার অনেক অনেক লাভ। কারণ একটা মানুষের ভবিষ্যৎ, একটা মানুষের আশা, একটা মানুষের ধরেই হয়, কারণ একা কিছু করা যায় না, সব কিছুরই একটা কিন্তু থাকে। সেই কিন্তুটা এখন আপনারা যেহেতু আমরা একজন সাবস্ক্রাইবার হলে একজন করে অনেক সাবস্ক্রাইবার বাড়লে অনেক উপকার হয়, যার কারণে আপনাদের ভালোবাসা এখন আসছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।